Hi everyone, welcome to Unacademy WBPSC. আমাদের সাবস্ক্রিপশন অফারটি এখনো অ্যাক্টিভ রয়েছে এবং এটি 6 জুলাই পর্যন্ত তোমাদের জন্য অ্যাক্টিভ থাকছে। 24 মাসের সাবস্ক্রিপশন তোমরা যদি নিতে চাও, তোমরা এই মুহূর্তে 3 মান্থসের সাবস্ক্রিপশন ফ্রি পেয়ে যাচ্ছ। তোমাদের যদি মনে হয় সাবস্ক্রিপশন জরুরি, তাহলে অবশ্যই তোমরা আমাদের সাথে যুক্ত থাকতে পারো। এক্ষেত্রে একটা টুইস্ট রয়েছে, 24 মাসের WBPSC সাবস্ক্রিপশন নিলে তোমরা 3 মান্থের SSC সাবস্ক্রিপশন ফ্রি পাবে। অনেক সময় দেখা যায় তোমরা একই সাথে 2-3টে এক্সামের প্রিপারেশন নিচ্ছ, যেক্ষেত্রে এই অফারটি তোমাদের ভীষণ রকমভাবে হেল্প করবে তোমাদের প্রিপারেশনকে অনেকটা সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে। তাই যদি মনে হয় সাবস্ক্রিপশন জরুরি, তোমরা অঙ্কিতা লাইভ কোডটি তোমরা ব্যবহার করতে পারো তোমাদের সাবস্ক্রিপশনের ক্ষেত্রে। একটি মাত্র সাবস্ক্রিপশনের দ্বারা ডিফারেন্ট ব্যাচ কোর্সেস লঞ্চ করা হচ্ছে এবং প্রত্যেকটি ব্যাচ কোর্সের মাধ্যমে তোমরা নিজেদের প্রিপারেশনকে অনেকটা সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারো। এখানে মিশন WBCS যে মিশনটি এখানে আমরা দেখতে পাচ্ছি, সেই মিশনে আমরা জেনারেল স্টাডিজ উইথ MCQs এখানে করতে চলেছি এবং এই মিশনের মাধ্যমে প্রত্যেকটি সাবজেক্ট, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ইকোনমিক্স, প্রত্যেকটি সাবজেক্টকে এখানে তোমাদের ফোকাস রাখা হচ্ছে এবং তোমাদের প্রিপারেশনকে সুন্দরভাবে যাতে তোমরা এগিয়ে নিয়ে যেতে চাও, সেই জন্য টাইম টু টাইম এখানে মক টেস্টও তোমাদের সাথে নেওয়া হয়ে থাকে এবং এখানে কম্প্রিহেন্সিভভাবে জেনারেল সায়েন্সকেও বেসিক টু অ্যাডভান্স লেভেলে কভার করানো হচ্ছে। তাই যদি মনে হয় সাবস্ক্রিপশন প্রয়োজনীয়, অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকতে পারো। 12 মাসের সাবস্ক্রিপশন এবং 24 মাসের সাবস্ক্রিপশন, এক্ষেত্রে 12 মাসের যে অফারটি ছিল সেটি আর নেই। এখন 24 মাসের যে অফারটি আছে, লেট না করে যদি মনে হয় সাবস্ক্রিপশন প্রয়োজনীয়, 6 তারিখের মধ্যে সাবস্ক্রিপশন নিয়ে নাও। অঙ্কিতা লাইভ কোডটি তোমরা ব্যবহার করতে পারো। তোমরা তোমাদের সাবস্ক্রিপশনের ক্ষেত্রে 10% ডিসকাউন্ট তোমরা পাবে। কমপ্লিট সিলেবাস, আনলিমিটেড প্র্যাকটিস সেট, আনলিমিটেড PDF নোট এবং রেগুলার ডাউট ক্লিয়ারিং সেশনসের মাধ্যমে তোমরা আমাদের সাথে কানেক্টেড থাকতে পারো। আমাদের সাথে যুক্ত থাকো, রেগুলারিটি মেনটেন করো, নিজেদের কমপ্লিট এক্সাম প্রিপারেশন এখানে দাও এবং এক্সক্লুসিভ কভারেজ করো নিজেদের সিলেবাসের। 4th and 5th জুলাই 2021-এর কারেন্ট অ্যাফেয়ার্স হাইলাইটস নিয়ে আমরা ডিসকাশন করব। ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। আমরা আগে রিভিশন করে নিচ্ছি এখন WBCS 2021 প্রিলিমিনারিকে টার্গেট করে। তাহলে আজকে আমাদের 10টি রিভিশন যে কোশ্চেন রয়েছে, এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট কত সালের? চেনাব ভ্যালি ইন্ডিয়ার কোথায় অবস্থিত? কোন পার্টিকুলার স্কিমের আন্ডারে এখানে দেখা যাচ্ছে এলিজিবল বেনিফিশিয়ারিজ উইল রিসিভ 5 kg অফ ফুড গ্রেইন অ্যান্ড 1 kg গ্রাম পার মান্থ। এখানে এই 1 kg গ্রাম কি দেওয়া হচ্ছে সেটাও চাইলে জানাতে পারো। ফুড গ্রেন 5 kg চাল, ডাল কি দেওয়া হচ্ছে, বাট কোন স্কিমের মাধ্যমে? ইজ অফ ডুইং বিজনেস র্যাঙ্কিং 2019-এ কত? হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2019-এ কত? আমরা এখন 21-এ আছি। 2019 এবং 20 দুটি তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। নেক্সট, জুন মাসের 5 তারিখ 2020 আমরা জানি ওয়ার্ল্ডের এনভায়রনমেন্ট ডে সেলিব্রেট করা হয়ে থাকে। থিমটা কি ছিল? থিম সম্পর্কে এখানে তোমাদের আইডিয়া দেখো, মনে করতে পারছো কিনা। আমি তোমাদের বলেছি 1 লাইনার কোশ্চেনে MCQ ফরম্যাটে নেই, তাই অ্যাটলিস্ট মাথায় যেন উত্তরটা যখন আমি শেষে বলবো একটু আইডিয়াটা থাকে, তাহলেই হবে। আচ্ছা, পার্ট 5 আমাদের দ্য ইউনিয়নকে নিয়ে কথা বলে। এখানে দ্য ইউনিয়নের কত থেকে কত দ্য ইউনিয়নকে নিয়ে কথা বলে? IRDAI এটির হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? হায়দ্রাবাদ। বাট স্পেসিফিক্যালি কোথায়? হায়দ্রাবাদের কোথায় সেটি আমি জানতে চাইছি। বাট হায়দ্রাবাদও কিন্তু ইম্পর্টেন্ট, যে IRDAI এখানে হেডকোয়ার্টার হায়দ্রাবাদে। কে লঞ্চ করেছিল বিহেভিয়ার চেঞ্জ ক্যাম্পেইন নেভিগেটিং দ্য নিউ নর্মাল? এইটাও ইম্পর্টেন্ট, যে সাপোজ অর্গানাইজেশনটার নাম দিয়ে বলে দিল যে তারা লঞ্চ করেছে বিহেভিয়ার চেঞ্জ ক্যাম্পেইন, মানে নেভিগেটিং দ্য নিউ নর্মাল। দ্য ইয়ার 2021 উইল মার্ক 100তম ইয়ার অ্যানিভার্সারি অফ দি ড্যাশ আপরাইজিং অফ 1921। 1921-এর এখানে আমরা কোনো একটি আপরাইজিং দেখতে পেরেছিলাম, সেটি 2021-এ 100 বছর হয়েছে। সেটি কি?
আমি বিভিন্ন টাইমে কিন্তু এই সমস্ত ব্যাপারে তোমাদের বলে যাচ্ছি। আমার সাথে স্পেশাল ক্লাস করতে কিংবা আমাদের যে প্লাসের ক্লাস আছে, যে কোনো ক্লাস করতেই তোমরা যদি ইচ্ছুক থাকো, ডেসক্রিপশনে আমার প্রোফাইলের লিঙ্ক প্রোভাইড করা রয়েছে, অঙ্কিতা লাইভ কোডটি সেখানে ব্যবহার করো এবং রেগুলারিটি মেনটেন করো। আমাদের আজকের প্রথম প্রশ্ন, হুইচ বার্থ অ্যানিভার্সারি of 9th Prime Minister of India P.V. Narasimha Rao is celebrated 28th June? 28শে জুন কার এখানে আমরা দেখতে পাচ্ছি বার্থ অ্যানিভার্সারি সেলিব্রেট করা হয়েছে? এখানে 9 নাম্বার যিনি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ছিলেন, 9th P.V. Narasimha Rao, তার বার্থ অ্যানিভার্সারি সেলিব্রেট করা হয়েছে। তো সেটা কততম? তো আমাদের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন, বিকজ এগেইন এটা 100তম, তাই জন্য তার মানে 1921 জন্মগ্রহণ করেছিলেন। ইয়েস। সো এক্ষেত্রে এই পিভি নরসিংহা রাওকে নিয়ে যদি আমরা কিছু ডেটা মাথায় রাখার চেষ্টা করি, উনি একজন ফ্রিডম ফাইটার ছিলেন, অ্যাকাডেমিশিয়ান ছিলেন এবং লিটারেসি ফিগার নিয়ে উনি মানে বেসিক্যালি এই মুহূর্তে অনেক কিছু কাজকর্ম করেছেন এবং আমাদের ভারতবর্ষের স্বাধীনতার পরবর্তী সময় ইন্ডিয়ান ইকোনমিকে উনি যে পুরস্কারটা দিয়েছেন, সেই পুরস্কারটা বা গিফট যেটা আমরা বলছি, সেটি আজ পর্যন্ত আমাদের বেটারমেন্টে প্রচন্ড পরিমাণে হেল্প করছে। উনি কততম প্রাইম মিনিস্টার ছিলেন? 9 নাম্বার। কত থেকে কত? 1991 টু 1996। ইয়েস। তার মানে বুঝতে পারছো 1991 এই ব্যক্তি কি করে গিয়েছেন। আচ্ছা, উনি পাবলিশ করেছিলেন এখানে সহস্র ফন, হিন্দি ট্রান্সলেশন অফ আ ফেমাস তেলেগু নোবেল ভেই পাদাগালু। ভেই পাদাগালু এটি একটি হিন্দি ট্রান্সলেশন উনি করেছিলেন। ওনাকে কেন আমরা মানে ফেমাস, উনি কিসের জন্য? ইকোনমিক লিবারালাইজেশনের জন্য। তেলেঙ্গানা চিফ মিনিস্টার লাস্ট ইয়ার লঞ্চ করেছিল ইয়ার লং সেলিব্রেশন ফর দি বার্থ সেঞ্চুরি অফ ফর্মার প্রাইম মিনিস্টার পিভি নরসিংহা রাও। মানে আগের বছর থেকে এই বছর পর্যন্ত এটা পুরো একটা বছর চলল। 73 এবং 74তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এম্পাওয়ারিং লোকাল বডি ওয়ার এনাক্টেড ডিউরিং হিজ টেনিওর। 73 এবং 74তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যারা কিনা লোকাল বডির ক্ষমতা দেয়, সেটিও ওনার টেনিওরে এসেছিল। লুক ইস্ট পলিসি অফ ইন্ডিয়া, সেটিও ইনিশিয়েট করা হয়েছিল এই পিভি নরসিংহা রাওয়ের দ্বারা। ইন্ডিয়ার ফার্স্ট অ্যান্টি টেরোরিজম লেজিসলেশন, টেরোরিস্ট অ্যান্ড ডিসরাপটিভ অ্যাক্টিভিটি প্রিভেনশন অ্যাক্ট, যার নাম টাডা, এটি লঞ্চ করা হয়েছিল রাওয়ের গভর্নমেন্টের দ্বারা। তার মানে টেরোরিস্ট অ্যান্ড ডিসরাপটিভ অ্যাক্টিভিটি প্রিভেনশন অ্যাক্ট, ইটস টাডা। নেক্সট কোশ্চেন, which country has started operation বাইহেতান হাইড্রো ইলেকট্রিক প্ল্যান্ট? এবার এই কোশ্চেনে তোমাদের জন্য আমার একটা কোশ্চেন আছে। তো আমি রিসেন্টলি এখানে চায়নার দ্বারা বেশ কিছু অপারেশন চালনা করা হয়েছে। তো এবার কোশ্চেনটা হচ্ছে গিয়ে এখানে উত্তরটা আমাদের চায়না না জাপান? কারণ জাপানের সাথেও হাইড্রো ইলেকট্রিক প্ল্যান্টের বেশ কিছুদিন আমরা দেখেছিলাম। তো বৈহেতান হাইড্রো ইলেকট্রিক প্ল্যান্ট, এই অপারেশনটা স্টার্ট কে করেছে? এটা তোমাদের জন্য প্রশ্ন আমি করলাম, চায়না না জাপান? আমি যদি বলি উত্তর চায়না, সেটা কি ঠিক? প্লিজ ডু কমেন্ট ইন দি কমেন্ট সেকশন। নেক্সট, কোন ইন্ডিয়ান honored with Japan's prestigious Grand Fukuoka Prize 2021? এটা আমি তোমাদের পড়িয়ে দিয়েছি, আরেকবার একটু রিভিশন। পি সাইনাথ। নেক্সট, ন্যাশনাল পোস্টাল ওয়ার্কার ডে মার্ক এভরি ইয়ার 1st জুলাই। নেক্সট কোশ্চেন আমরা যদি দেখি, এখানে ইন্ডিয়ার র্যাঙ্ক করেছে 10। পজিশন কোথায় পেয়েছে? আইটিইউর গ্লোবাল সাইবার সিকিউরিটি ইন্ডেক্স 2020-তে। আইটিইউর গ্লোবাল সাইবার সিকিউরিটি ইন্ডেক্স 2020-তে ইন্ডিয়া 10 র্যাঙ্ক করেছে। এবার এখানে এই জায়গা থেকে তার মানে আমরা দেখতেই পাচ্ছি উত্তরটি আমাদের মেনশন করা রয়েছে। এবার ঘটনাটা হচ্ছে গিয়ে ইন্ডিয়া র্যাঙ্ক করেছে 10 গ্লোবাল সাইবার সিকিউরিটি ইন্ডেক্সে। এটি রিলিজ করা হয় কার দ্বারা? তার মানে আইটিইউর দ্বারা, ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন। ওকে, এবং
এটি আমরা যদি দেখি 194টি কান্ট্রির মধ্যে 10 র্যাঙ্ক করা হয়েছে সাইবার সিকিউরিটি ইন্ডেক্সের ক্ষেত্রে। ইটস আ ভেরি পজিটিভ মুভ, তাই না? 194 এর মধ্যে আমরা অ্যাডভান্স লেভেলে এগোচ্ছি। নেক্সট, হু হ্যাজ রোট দ্য বুক অ্যানোমালিজ ইন ল অ্যান্ড জাস্টিস? সো আর.ভি. রবীন্দ্রন এই বইটি লিখেছেন। Next, the central government has extended the tenure of the chief executive officer of the Niti Aayog for 1 more year. আরো 1 বছরের জন্য এক্সটেনশন করা হলো কাকে? Again, অমিতাভ কান্ত। Financial literacy textbook introduced by CBSE for class 6 student is curated by which of the following? তো এটা খুব ভালো ব্যাপার যে সিবিএসসি এটাই সিবিএসসি আইসিএসসি এদের এই জায়গাটাই বেটার কি ভবিষ্যতে আমাদের প্র্যাকটিক্যালি যে সাবজেক্টগুলো দরকার সেগুলো প্রথম থেকেই বাচ্চাদেরকে পড়ানো হয়, যাতে তারা একটা ইন্টারেস্ট গ্রো করতে পারে। হ্যাঁ, যে চলো আমরা বেটার এখানে এই সাবজেক্টটা নিয়ে ভাবতে পারি, ভবিষ্যৎটা আমাদের এই দিক থেকে আমরা চালনা করতে পারি। সো ফাইন্যান্সিয়াল লিটারেসি টেক্সট বুক ইন্ট্রোডিউস করা হয়েছে সিবিএসসির দ্বারা ফর ক্লাস 6 স্টুডেন্ট, কিউরেটেড বাই হুইচ অফ দি ফলোইং? তো এক্ষেত্রে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। হুইচ ইউটি's চিফ সেক্রেটারি ইনগ্রেটেড হেল্পলাইন সুকুন? তো জম্মু কাশ্মীরে এখানে আমরা দেখতে পাচ্ছি সুকুনকে ইনগ্রেট করা হয়েছে। হুইচ কান্ট্রি টপস ইন রিলিজ আর্টন ক্যাপিটাল পাসপোর্ট ইন্ডেক্স? আর্টন ক্যাপিটাল পাসপোর্ট ইন্ডেক্সে এখানে টপ করেছে জার্মানি। ইন্ডিয়ার তো আসার প্রশ্নই নেই, এখানে পাসপোর্টটা খুব স্ট্রং জার্মানির। হুইচ মোবাইল অ্যাপ হ্যাজ বিন লঞ্চড বাই দি গভর্নমেন্ট প্রোভাইড ফার্মার উইথ অ্যাকশনেবল এগ্রিকালচার ইনসাইট অ্যান্ড আর্লি ওয়েদার অ্যালার্ট? মানে এখানে ফার্মারদের বেটার পারফরমেন্স যাতে তারা এগ্রিকালচার জায়গা থেকে গ্রো করতে পারে, এখানে কিন্তু আস্তে আস্তে আমরা অ্যাডভান্সমেন্টের দিকে এগোচ্ছি এবং এগেন এটা ওয়েলকাম স্টেপ। তো আত্মনির্ভর কৃষি অ্যাপ, আত্মনির্ভর কৃষি অ্যাপ। হুইচ ইন্ডিয়ান নেভাল শিপ হ্যাজ বিন ডিপ্লয়েড টু পার্টিসিপেট ইন দি জয়েন্ট এক্সারসাইজ উইথ ফ্রেন্ডলি নেভি? হুইচ নেভাল শিপ এখানে পার্টিসিপেট করেছে জয়েন্ট এক্সারসাইজে ফ্রেন্ডলি নেভির সাথে? আইএনএস তাবার, আইএনএস তাবার। ওকে, এই ছিল আজকের কোশ্চেন। এবার আমরা একটু ওয়েস্ট বেঙ্গল নিয়ে যে আলোচনাগুলি করছিলাম সেটা একটু রিভিশন করে নিই। তো ওয়েস্ট বেঙ্গল এখানে এস্টাবলিশ হয়েছিল 26শে জানুয়ারি 1950। লার্জেস্ট সিটি হচ্ছে কলকাতা। ন্যাশনাল অ্যানিমাল ফিশিং ক্যাট, এগুলি তোমরা একটু দেখে নাও। ভাইভারিন্স যেটা আমরা পড়েছিলাম, স্টেট বার্ড হোয়াইট থ্রটেড কিং ফিশার, স্টেট ফ্লাওয়ার হচ্ছে জ্যাসমিন অথবা শিউলি ফুল, আর স্টেট ট্রি ছাতি। এবার আজকে কয়েকটা ইনফরমেশন দেওয়া যাক। ওয়েস্ট বেঙ্গল এবং সাথে ইন্ডিয়াকে যদি আমরা দেখি, ইন্ডিয়ার ইন্টারন্যাশনাল বাউন্ডারি যদি দেখো, আফগানিস্তান, পাকিস্তান, চায়না, নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা এখানে আমরা দেখতে পাচ্ছি, এবং মালদ্বীপস। ঠিক আছে, এটা ইনল্যান্ড বাউন্ডারি, আর এখানে ওয়াটার বাউন্ডারি রেসপেক্টে কার কার সাথে শেয়ার করছে। তো এখানে আফগানিস্তান, পাকিস্তান, নেপাল, চায়না, ভুটান, বাংলাদেশ, মায়ানমার, এটা মাথায় রাখলাম। আর ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমরা যদি দেখি, ওয়েস্ট বেঙ্গল এখানে বাংলাদেশ, এখানে হচ্ছে ভুটান, এখানে হচ্ছে নেপাল। তাহলে কতজন? 1 2 3, তিনটে কান্ট্রির সাথে ওয়েস্ট বেঙ্গল কি করছে? বাউন্ডারি শেয়ার করছে। আর স্টেট কটি যদি জিজ্ঞাসা করে, তাহলে স্টেট হচ্ছে একদম উপরে সিকিম, এক্ষেত্রে আসাম, এ পাশে হচ্ছে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা। ওকে, তার মানে ওয়েস্ট বেঙ্গলের ওয়েস্টের দিকে এখানে আমরা যদি দেখি ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, সাউথে এখানে আমরা দেখতে পাচ্ছি বে অফ বেঙ্গল, নর্থে হচ্ছে সিকিম এবং ইস্টে হচ্ছে আসাম। এই যে জায়গা থেকে তাহলে এক্ষেত্রে আমরা যদি দেখি কান্ট্রির সাথে বাউন্ডারি শেয়ার করছে কতজন? বাংলাদেশ, নেপাল, ভুটান, তিনটে। আর স্টেট যদি আমরা বলি কটা? 1 2 3 4 5টা। এটি আমাদের জন্য প্রচন্ড ইম্পর্টেন্ট কোশ্চেন। ওয়েস্ট বেঙ্গলের দিক থেকে তোমাদের কথা দিয়েছি, রিভিশন করাবো, চেষ্টা করছি যতক্ষণ না এক্সাম শেষ হচ্ছে আমি এই চেষ্টাটা কন্টিনিউ করব। প্লিজ আমার এই চেষ্টাগুলি ভালো লাগলে প্রত্যেকের সাথে ভিডিওগুলি শেয়ার করো। আমাদের আজকের প্রশ্নগুলোর উত্তরটা একটু দেখে নিই। এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট 1986 চেনাব ভ্যালি জম্মু কাশ্মীরে অবস্থিত। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনাতে, কল্যাণ অন্ন যোজনাতে এখানে আমাদের এই ফুড গ্রেন পিডিএস সিস্টেমের মাধ্যমে দেওয়া হচ্ছে। ইজ অফ ডুইং বিজনেস র্যাঙ্কিং 2019-এ র্যাঙ্ক 63, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2019-এ 129।
জুন 5 2020-তে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, সেলিব্রেট বায়োডাইভার্সিটি হচ্ছে থিম। পার্ট 5 দ্য ইউনিয়নে এখানে 52 থেকে 151। IRDAI এটি হেডকোয়ার্টার কোথাকার? হায়দ্রাবাদ, তেলেঙ্গানা। নীতি আয়োগ লঞ্চ করেছে বিহেভিয়ার চেঞ্জ ক্যাম্পেইন নেভিগেটিং দ্য নিউ নর্মাল, এটা নীতি আয়োগ লঞ্চ করেছিল। আর 2021-এ মোপালা বা মালাবার আপরাইজিং এর 100 বছর পূর্তি হলো। সো WBCS প্রিলিমিনারি 2021-কে যারা টার্গেট করছো, অঙ্কিতা লাইভ কোডটি ব্যবহার করে তোমরা সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারো। এই লাস্ট মোমেন্টে যদি একটা সাজেস্টিভ স্টাডি তোমাদের প্রয়োজন হয়, আমি সেটি তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করছি। বা 2022-এর জন্য এখন থেকেই যারা আর কি একদম শিওর শট মাথায় নিয়ে নিয়েছো 2022 প্রিলিমিনারি পাস করতেই হবে, অঙ্কিতা লাইভ কোডটি ব্যবহার করো, সাবস্ক্রিপশন নিয়ে নাও। প্রত্যেকটি কোর্সের মাধ্যমে আমি চেষ্টা করছি তোমাদের পাশে থাকার, হিস্ট্রি এবং ইন্ডিয়ান ইকোনমিকে অনেকটা সুন্দরভাবে তৈরি করিয়ে দেওয়ার, 70 to 80% কমন যাতে পেতে পারো সেই টার্গেটটাকে নিয়ে এগোনোর আমি চেষ্টা করি। EMI মেথডের মাধ্যমে আমাদের সাথে যুক্ত থাকতে পারো। ডেসক্রিপশনে আমার প্রোফাইলের লিঙ্ক প্রোভাইড করা রয়েছে, যদি মনে হয় আমাদের সাথে যুক্ত থাকতে চাও সেখানে ক্লিক করে আমাদের সাথে যুক্ত থাকতে পারো। থ্যাংক ইউ, হ্যাভ আ গুড ডে।